সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পাবনার রূপপুর থেকে সুজানগর পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সড়ক। সড়কটির কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বর্ষায় কাদা আর গ্রীষ্মের ধুলোয় অতিষ্ঠ ৩ উপজেলার লক্ষাধিক মানুষ। স্থানীয়দের অভিযোগ, অসহনীয় দুর্ভোগ পোহালেও সড়কটি সংস্কারে উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ঈশ্বরদী থেকে বায়েজিদ বোস্তামির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 2015 সালে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর থেকে সুজানগর উপজেলার মোড় পর্যন্ত পাকা সড়ক নির্মাণ করা হয়। এরপর যাতায়াতকে সহজ করলেও সড়কটি এখন স্থানীয়দের ভোগান্তির কারণ। সড়কের বেহাল দশা এতটাই ভয়াবহ যে একসময় পিচ ডালা পাকা রাস্তা ছিল, তাও চেনার উপায় নেই। কোথাও কোথাও ধসে গেছে মূল সড়কও। বর্ষা এলেই রাস্তায় জমে হাঁটু সমান পানি আর কাদা, আর গরমে পুরো এলাকা ঢেকে যায় ধুলোর চাদরে। চরাঞ্চলে উৎপাদিত ফসল এবং কৃষি পণ্য পরিবহন নিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন কৃষকরা। হাঁটে যাবার মতো পরিবেশও নয়। আমার বাড়ির রাস্তার সাথে আমরা 1 কিলো ঘুরি আমাদের হুন্ডালি বাড়িতে যাই। আমাদের এই রাস্তাটা বিশেষ প্রয়োজন। এই রাস্তার জন্য আমরা চরম বিপদে আছি। অ্যাক্সিডেন্ট হয়, আপনার সাইডে পড়ে যায় রাস্তায় থেকে। এই রাস্তার যে বেহাল দশা, তাতে আমার মনে হয় যে একটা অসুস্থ রোগী নিয়ে গেলে গাড়ির ভিতরে মারা যাবে। বাংলাদেশের ভিতরে যদি খারাপ কোনো রাস্তা থাকে তাহলে আমার মনে হয় এখন বর্তমানে এইটাই সেই খারাপ রাস্তা। বর্ষার দিনে বর্তমানে আসাই যায় না, এখন আমরা বাধ্যতামূলক আসি, উপায় নেই। সরকারের কাছে আবেদন করছি, উনি যেন আমাদের রাস্তাটা ভালো করে সুন্দর করে সারিয়ে দেয়। এ বিষয়ে জানতে পাবনা সড়ক বিভাগের কার্যালয়ে 3 দিন ঘুরেও দেখা মেলেনি নির্বাহী প্রকৌশলীর। পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগ করা হলে দায়সারা জবাব দেন এই কর্মকর্তা। যথাযথ মানব প্রশস্তা উন্নীতকরণ রাজশাহী জোন প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে। পাবনা সড়ক বিভাগের পক্ষ থেকে আমরা এই তথ্য সরবরাহ করেছি এবং এটি বর্তমানে বিষয়ে প্রক্রিয়াধীন রয়েছে। তবে আশ্বাসে আর আস্থা নেই স্থানীয়দের। তাদের দাবি, জনস্বার্থে কালক্ষেপণ না করে দ্রুত এই মরণফাঁদ সড়কটির টেকসই সংস্কার। লিওন আজাদ, RTV।